হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি। শুভনিয়া এন্টারটেনমেন্টে তোমাদের সকলকে স্বাগত ও অনেক ভালোবাসা। তোমাদের শিলং, মেঘালয়, চেরাপুঞ্জি সব কিছুই আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। এর আগে আমরা কেদারনাথ, বদ্রীনাথ, হরিদ্বার পুরো ট্যুর প্ল্যান আমরা দিয়ে দিয়েছি, তো তোমরা চাইলেই সেখান থেকে ভিজিট করতে পারো। আজ মেঘালয়ে আমাদের প্রথম দিন। আজ পুরো দিনটা মেঘালয় ঘুরে দেখব এবং তোমাদেরকেও দেখাবো। মেঘালয় ট্রিপের প্রথম শুরু করলাম জয়ন্তী শিক্ষাপীঠ শ্রী নাটিয়াং দুর্গা মন্দির দিয়ে। এই মন্দির মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের মধ্যেই পড়ে। এই মন্দির শিলং থেকে প্রায় 16 কিলোমিটার আর জয় থেকে প্রায় 25 কিলোমিটারের নাটিয়াং গ্রামের মধ্যেই পড়ে। আমরা ট্রেন থেকে চাংসারি স্টেশনে নেমেছিলাম রাত 2:55-তে। স্টেশনেই আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। আমাদের নাটিয়াং দুর্গা মন্দির যেতে সময় লাগছে প্রায় 6 ঘন্টা। তার মাঝখানে আমাদের খাওয়া দাওয়া, ফ্রেশ হওয়া সব কিছুই হয়েছে। রাস্তায় যেতে যেতেই বৃষ্টির আগমন, কত সুন্দর মেঘ দেখা যাচ্ছে। আর আমরা যেহেতু ট্রেন থেকে 3টের সময় নেমেছিলাম, সে কারণে সবারই কম বেশি ঘুম পেয়ে গেছে। তাই জন্য গাড়িতেই অর্ধেকের বেশি সবাই ঘুমিয়ে পড়েছে। এখানে যখন ক্লিপ নেওয়া হচ্ছিল তখন এনারা সবাই সত্যিকারেরই ঘুমাচ্ছিল, তো সে কারণে আমরা একটু জেগেছিলাম। আমি ভাবলাম যে এটাও তো আমাদের ক্যামেরাবন্দি করা উচিত। তো দেখতে দেখতে এবার আমরা চলে যাব জয়ন্তী শিক্ষাপীঠ নাটিয়াং দুর্গা মন্দিরে। মন্দিরে ঢোকার প্রথম প্রবেশপথ। চলো তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই। শহরের শোরগোল থেকে অনেকটাই দূরে এই মন্দিরের আশপাশটা কিন্তু অনেকটাই শান্ত। আমরা সবাই অনেকটা শান্তি অনুভব করতে পারছিলাম। তোমাদের মন্দির সম্বন্ধে কিছু বলি। শ্রী নাটিয়াং দুর্গা মন্দির 51টি শক্তিপীঠের মধ্যে একটি। এই মন্দির অনেক বছরের পুরানো। পরে এটাকে রামকৃষ্ণ মিশনের দ্বারা আবার নতুন করে করা হয়েছে। এই মন্দির আরও যেসব শক্তিপীঠ মন্দির আছে তার তুলনায় অনেক বড় মন্দির এটা নয়। আর তোমরা এখানে খুব কমই দর্শনার্থী দেখতে পাবে। অনেক ট্যুরিস্ট আছে যারা এই মন্দিরের ব্যাপারে জানে না, তাই এখানে ট্যুরিস্ট কম আসে। তোমরা যারা মেঘালয় যাবে তোমরা অবশ্যই নাটিয়াং দুর্গা মন্দিরটি ঘুরে আসবে। দেখতে খুব ভালো লাগছে। আর এখানে সবার বাড়িতে এত সুন্দর সুন্দর চাষ করেছে। শীতকাল এখানে ঠান্ডা ঠান্ডাই রয়েছে, হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো। আর কুমড়ো শাক এখানে ভর্তি পুরো, সবার আনাচে কানাচে রাস্তার ধারে ধারে কুমড়ো শাক হয়েছে, কুমড়ো ফুল হয়েছে। তো আমরা ট্রেন থেকে নেমে গাড়ি ধরে অনেকটা জার্নি করার পরে এই মন্দিরে এলাম। একটু মন্দিরটা এখন ঘুরবো। তো তোমাদেরকেও ঘুরে দেখাবো মন্দিরটা। এবার আমরা ভগবানকে দেখব আর ভগবানের কাছ থেকে আশীর্বাদ নেব। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল। আর যেই থেকে এই মন্দিরে এসেছি এই দুখানা কুকুর একদমই তোমাদের দাদাভাইকে ছাড়ছিল না। যেভাবে গায়ে উঠে পড়ছিল মনে হচ্ছিল অনেক চেনা জানা, ওদের সাথে ওর অনেক চেনা জানা বন্ধুর সম্পর্ক। হাতের কাছেই যা বিস্কুট ছিল সেটাই তোমাদের দাদাভাই ওদেরকে খাওয়ালো। এখন আমরা এলাম নাটিয়াং মনোলিথস গার্ডেনে। এখানে কোনো এন্ট্রি টিকিট নেই। এটা 24 ঘন্টায় খোলা থাকে, যখন ইচ্ছে তোমরা আসতে পারো। দুর্গা মন্দির আর মনোলিথস কিন্তু খুবই কাছাকাছি, প্রায় 2 কিলোমিটারের মধ্যেই। ট্যুরিস্টদের এই জায়গাটা অজানা থাকার ফলে ট্যুরিস্ট এখানে অনেকটাই কম আসে। তোমাদের যদি ইতিহাস নিয়ে জানার থাকে এবং নতুন কিছু দেখার বা নতুন তথ্য জানার ইচ্ছে থাকে তাহলে তোমাদের কাছে এটা বেস্ট জায়গা। মেঘালয় ঘুরতে এলে অবশ্যই এই দুটো জায়গা ঘুরে যেও। মনোলিথসগুলো খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে। মেঘালয় সব থেকে বেশি মনোলিথস তোমরা এখানেই দেখতে পাবে। এছাড়া বিশ্বের সব থেকে বড় মনোলিথস এখানেই আছে। মেঘালয়ের দুর্গা মন্দির
এবং নাটিয়াং মনোলিটস একদমই অফবিট জায়গা। এখানে কিন্তু ট্যুরিস্টরা খুবই কম আসে। তোমরা যারা অফবিট জায়গাতে যেতে পছন্দ করো অবশ্যই এই দুটো জায়গাতে ভিজিট করো, ভীষণই ভালো লাগবে, মন প্রাণ দুটোই শান্তি হয়ে যাবে। পুরো শান্তি অনুভব করছিলাম এখানে বসে। আর এখানে মনোলিটসগুলো এত সুন্দরভাবে সাজানো রয়েছিল একটা লম্বা লম্বা করে, যে দেখতে ভীষণ ভালো লাগছিল। এটা বিশ্বের সবথেকে বড় মনোলিটস, যার নাম হচ্ছে মুলংসিয়াম। এর উচ্চতা 8 মিটার এবং মোটা 18 ইঞ্চি। তো আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।